হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে সবাইকে নমস্কার। আজ রান্না করব মজাদার পালং শাক, স্বাস্থ্যগুণে ভরপুর। প্রথমে বেগুন কেটে গরম তেলে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে বেগুনগুলো একটু কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। পালং শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই তো পালং শাকের সিজন এখন। তাই পালং শাক আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ পালং শাক আর ডালের বড়ি দিয়ে রান্না করব এই মজাদার ভাজিটা। আমার ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিলাম। ওই অবশিষ্ট তেলে গোটা জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়িগুলো দিয়ে একটু ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ডালের বড়িগুলো ভালো করে রান্নাও হবে, ফ্লেভারটাও সুন্দর লাগবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, সবগুলো একসাথে ভালো করে আবার ব্রাউন করে ভেজে নিব। এভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা পালং শাকগুলো দিয়ে এই বড়ির সাথে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পালং শাক প্রচুর পরিমাণ আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম আছে। আর পালং শাক যাদের হাইপার টেনশন আছে তাদের জন্য খুবই উপকারী। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে শাকগুলো মজে যাবে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর খুবই সহজভাবে আজ এই মজাদার পালং শাক ভাজিটা করে নিচ্ছি। শাকটা যখন মজে আসবে তখন এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নেব। শাক থেকে যতটা পরিমাণ জল উঠেছে সবটা জল যখন শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা বেগুন। আর বেগুন দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পেলে বন্ধুরা কত সহজেই রান্না করে নিলাম মজাদার পালং শাক ভাজি বেগুন আর ডালের বড়ি দিয়ে। কেমন হলো আজকের এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই ছিল আজকের মজাদার বেগুন আলু ডালের বড়ির শাক ভাজি। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে সবাইকে টাটা, বাই বাই।